হাদির উপর হামলাকে কেন্দ্র করে তারা মব ক্রিয়েট করতে চায়, তারা দোষারোপের রাজনীতি করতে চায়, তারা হাদিকে রাজনীতিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই যোদ্ধা উসমান হাদির উপর উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যে হামলা চালানো হয়েছে তার এই প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে এই প্রতিবাদ সমাবেশে আমরা আবারও ধিক্কার জানাচ্ছি যে এই ধরনের কাপুরুষোচিত হামলার নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে ইন্টেরিয়ম সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা অতি দ্রুততম সময়ে এই কাপুরুষোচিত হামলার সাথে কারা জড়িত সেই সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সম্মুখে পেশ করবেন যে কারা এই নির্বাচন বানচাল করতে চায়, কারা এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বানচাল করতে চায় এবং কারা এই দেশপ্রেমিক হাদির মতো তরুণ রাজনীতিবিদদেরকে হত্যা করতে চায়। আমরা সেই 5 আগস্ট পর থেকে বারবার বলে এসেছি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি ঘটেছে, এর উন্নতি হওয়ার কোনো লক্ষণ আমরা কখনো পাইনি। তার এই ধারাবাহিকতায় আজ এই উসমান হাদির উপর এই ধরনের একটা হামলা হলো এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা তার জন্য আবারও দোয়া করছি। ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী একজন জুলাই যোদ্ধা হিসাবে এবং তরুণ রাজনীতিবিদ হিসাবে আমাদের সহযোদ্ধা হিসাবে আমরা তার জন্য দোয়া করছি। তাকে যেন মহান রাব্বুল আলামিন অতি দ্রুততম সময় সুস্থতা দান করে এবং আবারও তার যে কণ্ঠ সেই কণ্ঠে যেন বাংলাদেশপন্থীদের পক্ষে কথা বলতে পারে, ন্যায়ের পক্ষে কথা বলতে পারে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তার কণ্ঠকে আবার উচ্চকিত হয় আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং একজন সহযোদ্ধা হিসেবে তার পাশে আমরা সার্বিকভাবে রয়েছি। কিন্তু এটি অতীব দুঃখের বিষয়, এই হামলাকে কেন্দ্র করেও আজও মব করার সেই প্রচেষ্টা চালানো হয়। যে মব 5 আগস্টের পর থেকে মবকে একটি শিল্পের রূপ দান করেছে একটি বিশেষ গোষ্ঠী, সে আজও নিবৃত হয়নি। আজও এই হামলার উপর হাদির উপর হামলাকে কেন্দ্র করে তারা মব ক্রিয়েট করতে চায়, তারা দোষারোপের রাজনীতি করতে চায়, তারা হাদিকে রাজনীতিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রদল সেই 5 আগস্টের পর থেকে ক্যাম্পাসে বারবার মবের শিকার হয়েছে, আমরা কোনো প্রতিক্রিয়া জানাইনি। আমরা মবের শিকার হওয়ার পরও আমরা সর্বোচ্চ ধৈর্য সহনশীলভাবে ছাত্র দলের নেতাকর্মীরা ক্যাম্পাসগুলোতে অবস্থান করার চেষ্টা করেছে। আমরা হলে অবস্থান করতে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের হল কমিটি দেওয়ার পর কীভাবে একটা মব ক্রিয়েট করা হয়েছে, বলা হয়েছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা ক্যাম্পাসে ছাত্ররা থাকা যাবে না বলে বাংলাদেশের সকল ক্যাম্পাসে মব ক্রিয়েট করার একটা প্রচেষ্টা চালানো হয়েছে।